এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তাহলে কিছুই না, পেট্রোল ফুরিয়ে যাবে, গাড়ি থেমে যাবে, তারপরে গাড়ি থেকে নেমে আমি গাড়ি ঠেলবো, তুই তো আর গাড়ি ঠেলবি না, গাড়ির ভেতরে বসে থাকবি। তখন তখন কি হবে? তখন তো ঘ্যান ঘ্যান করবি। বলতে চাইছিসটা কি? আমি গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলবো না মানে কি বলতে চাইছিস? যে আমি মেয়ে বলে গাড়িতে বসে থাকবো, নেমে গাড়ি ঠেলবো না? হ্যাঁ, খোলসা করে বল দেখি। রাগ করছিস কেন? আই রেসপেক্ট ইউর ডিসিশন। তুই গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলবি না তার একটা বিশেষ কারণ আছে, কারণ তুই কালকে পেডিকিউর করেছিস, তাই গাড়ি থেকে নেমে এই রোদের মধ্যে দাঁড়িয়ে একে তো তুই পরে এসেছিস একটা স্লিপার। এবার কি হচ্ছে, তোর পায়ের তো খানিকটা জায়গা বেরিয়ে থাকছে, সেই জায়গাটা তোর ট্যান হয়ে যাবে, তাই না? সেই জন্য তুই গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলবি না, অ্যান্ড আই নো দ্যাট। রাগিস না। এবারে আসল কথাটা হচ্ছে গিয়ে, তুইও যেমন গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলবি না, আমিও তেমনি গাড়ি থেকে নেমে গাড়িতে ধাক্কা দেবো না, কারণ কালকে আমি ম্যানিকিউর করেছি। হ্যাঁ দেখলাম, তাই কালকে যাওয়ার সময় জানলা দিয়ে রিঙ্কু বৌদির পার্লারে বসে ম্যানিকিউর করাচ্ছিস। তা হঠাৎ করে ম্যানিকিউর করালি কেন রে? তোরা তো ম্যানিকিউর ফ্যানিকিউর কিছুই করাস না। ব্যাস এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে আমার আপত্তি। কেন ছেলে বলে কি ম্যানিকিউর করানো যাবে না? হ্যাঁ, কেউ কি বলেছে, কোথাও কি লেখা আছে কি ছেলেরা ম্যানিকিউর করবে না? কেন ছেলেদের নখ হয় না? সেই নখ কি বাড়ে না? সেই নখ কি সুন্দর রাখা যায় না? সমস্যাটা কোথায়? রাগ করছিস কেন? আমি ঠিক সেভাবে বলতে চাইনি ছেলেরা কেন ম্যানিকিউর করাবে না, ছেলেদের নখ কেন লম্বা হবে না। আসলে তোরা তো করাস না, সেই জন্য বললাম আর কি। এটাই তো হচ্ছে গিয়ে সমস্যা, যেটা হয়নি সেটা কোনোদিনও নাকি হতে পারবে না। ছেলেরা প্রসাধন করলে পরে, ছেলেরা পার্লারে গেলে পরে ভুরু কপালে উঠে যাবে। আবার মেয়েরা যদি ফুটবল খেলে, ক্রিকেট খেলে, দৌড়ায়, প্যান্ট শার্ট পরে, তখন আবার মুখ হা হয়ে যাবে। এই সমস্ত করে কি লাভ আছে বলতো? এদিকে আমাদের গাড়ির পেট্রোল ফুরিয়ে যাচ্ছে, লোকজন আমাদের জাজ করছে। এসব করে জীবনে কে কটা আতা গাছের তোতা পাখি গুনতে পেরেছে বল দেখি? ঠিক বলেছিস রে পটলা, আশেপাশের লোকজনগুলো ময়লা হয়ে যাচ্ছে আর জীবনটা জ্বলন্ত কয়লা হয়ে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে ফানুস ওড়ানোর ওপর ব্যান করে দিচ্ছে, আবার ওদিকে মানুষগুলো ফানুস হয়ে ধাপ করে উঠে ধাপ করে জলে উপরে উঠে গিয়ে ফ্যাত করে নেতা হয়ে আবার পড়ে যাচ্ছে। কি মুশকিল বল দেখিনি? ছেলে মেয়ে, মেয়ে ছেলে, ক্ষোভের ভেতর ক্ষোভ, তার ভেতরে ক্ষোভ, কে কী করবে না করবে সমস্ত নাকি বলে দেবে। জানিস আজকাল লোকে নাকি এটাও বলে দেয় কে কাকে ভালোবাসবে। বোঝ তুই কী অবস্থা? এই গাড়িতে কতটা পেট্রোল আছে? আর দেখ কিরম চুরু লাভের মতো আমি কত জ্ঞান দিচ্ছি, ও মা গো। সেই তো জ্ঞানের কথা তুই ভালোই বলেছিস টেপি, কিন্তু মুশকিল হচ্ছে গিয়ে ওই জ্ঞানের কথা এই গাড়িটা চলবে না। গাড়ি শুধুমাত্র পেট্রোলে চলবে। আর দেখ পেট্রোল শেষ, গাড়িটা কেমন ঢুকঢুক করে আওয়াজ হচ্ছে। চল তুই পা পুড়িয়ে আর আমি হাত পুড়িয়ে গাড়িটাকে ঠেলি। এখান থেকে পেট্রোল পাম্পটা 500 মিটার দূরে আসে, নিয়ে যাই, ওখানে যাই, ওরা গাড়িতে তেল তেল ভরুক, তুই ফ্রেশ ট্রেশ হয়ে নে, তারপরে আবার আমরা পথ যদি না শেষ হয় গান গাইতে গাইতে বাকি জ্ঞানের কথাটা বলবো। ঠিক আছে টেপি, চা। তুই এত মনোকষ্ট দিলি না রে পটলা, শরীরটা কীরকম নেচে নেচে উঠছে। চল দেরি না করে নামি।